গুড আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা আমাদের বাস্তব সমাজের জন্য আমাদের জন্য খুব জরুরি। তার আগে তোমাদেরকে জানাই গুড আফটারনুন, কারণ এখন 2টো বেজে গেছে। তো 2টোর সময় হঠাৎ করেই ভাবলাম তোমাদের কাছে কিছু একটা শেয়ার করি। তো সবসময় আমি তোমাদেরকে ভালো বুদ্ধি দিয়ে এসেছি, ভালো প্ররোচনা দিয়েছি, ভালো ভিডিও দিয়েছি এবং মানসিক শান্তি করে বজায় রাখার একটা ভিডিও তোমাদের দিয়েছি, যাতে আমরা ফ্রিভাবে জীবনে চলতে পারি, ফ্রিভাবে জীবনে আমরা বাঁচতে পারি। তো আজকে যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে একটা সত্য ঘটনা, যে জীবনে একা চলতে শেখা। বাস্তব জীবনে আমাদের কিন্তু একা চলতে শেখাটা খুব জরুরি, তাই না বলো? যদি বলো হ্যাঁ, একা চলতে শেখা জরুরি, অবশ্যই সময় বিশেষে সবাইকে লাগে। কিন্তু এখনকার সমাজে এমন স্বার্থপর মানুষজন হয়ে গেছে, এখনকার সমাজ এমনভাবে স্বার্থপরতায় জর্জরিত হয়ে রয়েছে না, তো সেই ক্ষেত্রে আমি মনে করি তার থেকে একা জীবনটা অনেক বেশি সুন্দর। দেখো, একা জীবনে কেউ কাউকে হিংসা করা নেই, কেউ কারোর প্রতি ঈর্ষা নেই, কেউ কারোর প্রতি ভালোবাসা নেই, কারোর প্রতি টান নেই, কারোর প্রতি কিছু চাওয়া পাওয়া নেই। যদি বলতে পারো হ্যাঁ টান, তো টান সবার সঙ্গে সবার থাকে, অবশ্যই থাকে, কিন্তু সেই টানটা কিন্তু কোনো চাওয়া পাওয়ার মাধ্যমে সীমিত হবে না। সেটার মধ্যে কোনো থাকবে না স্বার্থপরতা লুকিয়ে, সেই টানটার মধ্যে থাকবে না কোনো কিছু পাওয়ার আশা। তো আজকে সেই বিষয়ে আমি তোমাদের বলতে এসেছি। আজকেরকার দিনে দেখেছি আমরা ভাই বোনের মধ্যেও সম্পর্ক কেমন একটা যেন বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সম্পত্তি, টাকা পয়সা, যে মানে কি বলবো, এমন একটা পর্যায়ে চলে এসছে যে ভাই ভাইকে সহ্য করতে পারছে না, বোন বোনকে সহ্য করতে পারছে না, বাবা মায়ের সঙ্গে ঝামেলা চলছে প্রতিনিয়ত, বাবা ছেলে মেয়ে এই একই সমস্যা, সম্পত্তি। তো আজকে সেই বিষয়ে আমি তোমাদের বলতে এসেছি। জীবনে কিন্তু আমরা কিছুই নিয়ে যাব না, এটা আমি অনেকবার তোমাদের বলেছি। আমাদের জীবনে যা কিছু আছে আমাদের তাই রেখেই যেতে হবে। কিছুই আমাদের মধ্যে নেই, আমার বলে পৃথিবীতে কিচ্ছু নেই, কারণ আমরা এসছি একটা অতিথি মাত্র পৃথিবীতে কিছু দিনের জন্য। সেই অতিথি এসছি পৃথিবীর মায়া, পৃথিবীতে যা আছে উপভোগ করব, আনন্দ করব, সবার সঙ্গে থাকবো, তারপরে সব জিনিস সব এখানে রেখেই আমাদের পরলোক যাত্রা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তোমরা কেউ ঝগড়াঝাটি, ঈর্ষা, সম্পত্তি, এইগুলো থেকে তোমরা নিজেকে দূরে রাখো। সব কিছুই প্রতিনিয়ত দরকার, হ্যাঁ আমাদের বাঁচতে গেলে আমাদের টাকা পয়সা সব দরকার, কিন্তু তার চেয়ে উপরে দরকার সম্পর্ক। সেই সম্পর্কগুলোকে কখনোই ভাঙা উচিত না। এখনকার দিনের মারাও হয়ে যাচ্ছে, বাবা মাকে ভাই বোন শুধু বলবো, কারণ এখনকার দিনে বাবা মারাও এমন হয়ে গেছে যে স্বার্থপর। যেটা বলছি যে এখনকার দিনের বাবা মাদের কথা যেটা বলছি আর কি, আগেকার বাবা মারা ছেলে মেয়েদেরকে নিয়ে থাকা, একসঙ্গে থাকা, এটা একটা গণ্ডি ছিল। আর এখনকার বাবা মারা এমন হয়েছে, ছেলে বিয়ে করেছে, তুমি বউকে ছেড়ে আমাকে ভালোবাসো না, বা বউকে ভালোবাসো তো আমাকে ভালোবাসো না, তোমাকে বউকে ছেড়ে আমাকে ভালোবাসতে হবে, বউর সঙ্গে ছেড়ে আমাকে থাকতে হবে। এই যে একটা টানা পড়েন, এই যে একটা স্বার্থপরতা, এতেই চলে আসে কিন্তু ঈর্ষা, এতেই চলে আসে ঝামেলা। কেউ কাউকে যদি আমরা বৌমা শাশুড়ি, কেউ কাউকে যদি আমরা নিজের মতো করে চলতে পারি, নিজের মতো গণ্ডির মধ্যে, তাহলে কিন্তু ঝামেলাটা হবে না। সেটাই ভেবে নিতে হবে এটা আমার মেয়ে, আর তাকেও মেনে এটা আমার মা। খারাপ আমার মাও করতে পারে, শাশুড়িও করতে পারে। তো আমাদের দুজনের বন্ডিংটাই ঠিক রাখতে হবে। মা যদি দুটো কথা বলে, যদি আমরা সহ্য করতে পারি, শাশুড়ি দুটো কথা বললে কেন আমরা সহ্য করতে পারবো না? তো যদি এই মনোবৃত্তি থাকে, বা তার সেই শাশুড়ি মায়েরও, যে আমার মেয়ে যখন দুটো কথা বলে আমার তো তখন সহ্য করে মেয়েকে আবার আমি কোলে টেনে নিই, তাহলে আমার বউ যখন দুটো কথা বলছে আমি কেন সহ্য করতে পারবো না? এই যদি বন্ডিং যেই ফ্যামিলিতে আছে, কোনো দিন সেই ফ্যামিলিতে ঝগড়া হবে না, ঠিক আছে? আর এই যে তোমরা সম্পত্তির ভাই ভাই, যে ভাইকে ছোট থেকে আমরা বড় করলাম, যে ভাই আমাদের কোলে বড় হলো, বা যে বোনকে আমরা ছোট থেকে বড় করলাম, সেই ভাই বোনের মধ্যে যে একটা ঈর্ষা দ্বন্দ্ব বাড়ছে সম্পত্তির লোভে, এটা কতটা দূরত্ব বজায় করছে আমাদের, তাই না? কি একটা ছোট্ট সম্পত্তি, যা আমরা কোনো দিনই নিয়ে যেতে পারবো না, যা আমাদের এখানেই রেখে যেতে হবে, এখানকার জিনিস আমাদের এখানেই রেখে যেতে হবে। তার জন্য কি করছি আমরা? নিজেদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি করছি, আমরা নিজেদের মধ্যে একটা সম্পর্কের বন্ধন সৃষ্টি করছি, বিচ্ছেদ সৃষ্টি করছি। তো আজকে এটাই বলবো যে তোমরা এই বিচ্ছেদ থেকে নিজেকে ঠিক রাখো। তোমরা চেষ্টা করো, সবার ওপর মানুষ সত্য তার ওপর নেই, তাই তো? তো চলো আরও কথা আমি তোমাদের বলছি, তার জন্য সঙ্গে থাকো।
আমাদের চিন্তা করতে হবে আমাদের কাছের মানুষরা আমাদের কষ্ট দিচ্ছে, প্রতিনিয়ত আমাদেরকে আঘাত করছে। তো এখানে সব কথাই প্রয়োজন, কেউ প্রিয়জন নেই। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন কারোর হয় না এখনকার দিনে। তোমার সঙ্গে যতক্ষণ তোমার সঙ্গে তার স্বার্থতা যুক্ত থাকবে ততক্ষণ তুমি তার কাছে প্রয়োজন। প্রিয়জন বলে কোনো কথা নেই। তাই নিজেকে তৈরি করুন, আগে নিজেকে, সত্যি কথা, নিজেকে তৈরি করতে হবে। আর সবসময় মনে রাখতে হবে আমি এসেছি একা, যাবো একা, কেউ আমায় সঙ্গে যাবে না। আমরা যদি গিয়ে শ্মশানে কিছুক্ষণ বসি তাহলে আমরা এইটা অনুভব করতে পারবো, এইটা দেখলেই আমরা কিছুক্ষণ অনুভব করতে পারবো যে পৃথিবীতে কিভাবে মানুষ চলে যাচ্ছে সব রেখে দিয়ে, প্রয়োজনের মানুষগুলো, প্রিয়জন মানুষগুলোকে পিছনে ফেলে দিয়ে। তারা কিন্তু সঙ্গে যাচ্ছে না, যাচ্ছে কি আমি চলে যাচ্ছি, যাচ্ছে কি আমাকে চলে যেতে হচ্ছে, সব রয়ে গেল। প্রয়োজনীয় জিনিস, প্রিয়জন মানুষ সবই রয়ে গেল। পৃথিবীতে কেউ কোনো দিন প্রিয়জন নয়, প্রয়োজনবিহীন প্রিয়জন মানুষ হয় না। এটাই বাস্তব বলছি আজকে আমি। তাই সবসময় একলা চলার জন্য নিজেকে তৈরি করো। সবার মাঝখানেও নিজেকে বজায় রাখো যে সবার মাঝখানেও কিন্তু আমি একলা। এই মনোবৃত্তিটা যার মধ্যে আছে তাকে কেউ কোনো দিন হারাতে পারবে না। আমি কিন্তু এই কথাটা মন প্রাণ থেকে মানি এবং মন প্রাণ থেকে বিশ্বাসও করি যে আমি জীবনে পৃথিবীতে একা, আমার কেউ নেই। আমি এসেছি একজন আমার নাম দিয়েছে, তার কোলে জন্মগ্রহণ করেছি, অবশ্যই মা বাবার বিকল্প কোনো দিন হয় না। কিন্তু যতদিন আছি মা বাবার জন্য আছি, সবাই ভাই বোনদের জন্যও আছি, ভালোবাসাতেও আছি, কিন্তু তার মাঝখানেও আমি একা, কারণ আমার কেউ নেই। যখন আমি যদি মনে না করতাম আজকে আমার এত বড় ডিপ্রেশন থেকে আমি কোনো দিন মুক্তি হতে পারতাম না। আমার যে সিচুয়েশন থেকে যে পরিমাণ সিচুয়েশন আমার উপর দিয়ে গেছে, কোনো দিন আমি বেরোতে পারতাম না। এখন আমি সেটাই মনে করি, আমি একা, কেউ আমার প্রিয়জন নয়, সবই আমার প্রয়োজন। তো সেটার জন্য সবচেয়ে আগে গিয়ে বসতে হবে শ্মশান ঘাটে, যেখানে প্রতিনিয়ত মানুষকে এক দিন চলে যেতে হচ্ছে দেখতে। তাহলেই আমরা বুঝতে পারবো, ফিল করতে পারবো মন থেকে যে কে প্রয়োজন জীবনে আর কে প্রিয়জন। তাহলে এই কথাটাই আজকে বললাম, তোমরা এটাই মনে রেখো, সব সময় ফ্রি থাকো, মন থেকে সব সময় ফ্রি রাখো, মনকে কোনোদিন ভারাক্রান্ত করো না, দুঃখ পেও না, কারোর আঘাতে দুঃখ পেও না। কেউ কারোর নাই দুনিয়া, ও আজ আছে কাল নেই, ও আজ বলছে কাল বলবে না, ও কে, ওর কথা কেন আমি মাইন্ড নেব? আমি তো এসেছি একা, বিন্দাস রানীর মতো পৃথিবীর প্রকৃতির রূপ ভোগ করতে, প্রকৃতিকে এনজয় করতে, ভগবানের আশীর্বাদ নিয়ে। আমি অন্যের কথা কেন শুনবো, তাই না?